নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আমি শ্রী মিলন দেবনাথ। আজ আমরা আলোচনা করব সত্যের খোঁজে এক পথিকের অভিজ্ঞতা। বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, সত্য কি? আমরা সবাই কোনো না কোনোভাবে সত্যের সন্ধান করি। কেউ অর্থের মধ্যে সত্য খোঁজে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ আবার জ্ঞান ও খ্যাতির মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কিছু অর্জনের পরেও মানুষের মন অনেক সময় শূন্যই থেকে যায়। বন্ধুরা, প্রতিদিন রাত 8টায় আমাদের এই চ্যানেলে এমন সুন্দর সুন্দর জ্ঞান ও দর্শনভিত্তিক আলোচনা প্রকাশিত হয়। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একজন পথিকের কথা ভাবুন। তিনি জীবনের প্রকৃত অর্থ খুঁজতে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াচ্ছেন। তিনি ধনীদের কাছে গেলেন, ভাবলেন অর্থই হয়তো সুখের মূল রহস্য। কিন্তু দেখলেন, অর্থ আছে, তবুও অশান্তি আছে। তিনি বিদ্বানদের কাছে গেলেন, দেখলেন জ্ঞান আছে, কিন্তু অহংকারও আছে। তিনি ক্ষমতাবানদের কাছে গেলেন, দেখলেন ক্ষমতা আছে, কিন্তু ভয়েরও শেষ নেই। এইভাবে দীর্ঘদিন ঘোরার পর পথিক উপলব্ধি করলেন, বাহ্যিক জগতে তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু নিজের অন্তরকে দেখার চেষ্টা করেননি। তিনি বুঝতে শুরু করলেন যে, সত্য হয়তো বাইরের কোনো বস্তু নয়, বরং এমন কিছু যা মানুষের অন্তরের গভীরে লুকিয়ে আছে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে, মানুষের প্রকৃত পরিচয় এই নশ্বর দেহ নয়, সে হল চিরন্তন আত্মা। যতদিন আমরা নিজেদেরকে শুধু দেহ হিসেবে ভাবব, ততদিন সত্যকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারব না। পথিক একদিন এক সাধুর কাছে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি সত্যের খোঁজে বহু বছর ধরে ঘুরছি, কিন্তু সত্যকে খুঁজে পাচ্ছি না। সাধু মৃদু হেসে বললেন, তুমি যাকে খুঁজছ, সে তোমার খুব কাছেই আছে, কিন্তু তুমি বাইরে খুঁজছ বলে তাকে দেখতে পাচ্ছ না। পথিক অবাক হয়ে বললেন, তাহলে সত্য কোথায়? সাধু উত্তর দিলেন, সত্য হলো ভগবান, আর ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজমান। যখন মন শুদ্ধ হয়, তখন সেই সত্যের দর্শন হয়। পথিক আবার প্রশ্ন করলেন, গুরুদেব, যদি ভগবান হৃদয় থাকেন, তাহলে মানুষ তাকে অনুভব করতে পারে না কেন? সাধু বললেন, যেমন ঘন মেঘ সূর্যের আলোকে আড়াল করে রাখে, তেমনি কামনা, বাসনা, অহংকার এবং অজ্ঞতা মানুষের হৃদয়কে আচ্ছন্ন করে রাখে। হৃদয় যখন শুদ্ধ হয়, তখন সত্যের আলো নিজে থেকেই প্রকাশিত হয়। বন্ধুগণ, আমরা অনেক সময় মনে করি, জীবনের সাফল্য, সম্পদ বা সম্মানই আমাদের পরম লক্ষ্য। কিন্তু এগুলো সবই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। সত্য হলো সেই চিরন্তন সত্তা, যিনি কখনো পরিবর্তিত হন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি আমাকে সর্বত্র দেখে এবং সর্বত্র আমাকেই অনুভব করে, আমি কখনো তার থেকে দূরে থাকি না, সেও আমার থেকে দূরে থাকে না। এই শিক্ষা আমাদের জানায় যে সত্যকে খুঁজে পাওয়ার জন্য দূরে কোথাও যেতে হবে না। আমাদের হৃদয়কে পবিত্র করতে হবে, ঈশ্বরের নাম স্মরণ করতে হবে এবং সৎ জীবনযাপন করতে হবে। বন্ধুগণ, সত্যের সন্ধান কোনো একদিনের বিষয় নয়, এটি একটি চলমান সাধনা। একজন পথিক যেমন ধৈর্য নিয়ে পথ চলে, তেমনি একজন সাধকও ধৈর্য, বিশ্বাস এবং ভক্তির মাধ্যমে সত্যের দিকে এগিয়ে যায়। আমরা অনেক সময় মনে করি, জীবনে সব সমস্যা শেষ হয়ে গেলেই আমরা সুখী হব। কিন্তু প্রকৃত সুখ সমস্যার অনুপস্থিতিতে নয়, বরং সঠিক উপলব্ধির মধ্যে। ভগবদ্গীতা আমাদের সেই উপলব্ধির শিক্ষা দেয়। গীতার জ্ঞান আমাদের শেখায়, জীবনের প্রতিটি ঘটনাই কোনো না কোনো শিক্ষা বহন করে। সুখ আমাদের কৃতজ্ঞ হতে শেখায়, আর দুঃখ আমাদের আত্মশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। সত্যের পথে চলতে গেলে অনেক সময় বাধা আসে। অনেকেই আপনাকে নিরুৎসাহিত করতে পারে, কেউ আপনার বিশ্বাসকে উপহাস করতে পারে। কিন্তু যদি আপনার লক্ষ্য পবিত্র হয় এবং আপনি শাস্ত্রের নির্দেশিত পথে চলেন, তবে ভয়ের কোনো কারণ নেই। কারণ ভগবান তার ভক্তকে কখনো ত্যাগ করেন না। মহাপুরুষেরা বলেছেন, সত্যকে জানার প্রথম শর্ত হল নম্রতা। যে ব্যক্তি মনে করে সে সব জানে, তার জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি বিনয়ের সঙ্গে জ্ঞান গ্রহণ করে, তার হৃদয় সত্যের আলো ধীরে ধীরে উদ্ভাসিত হয়।
পথিক ধীরে ধীরে বুঝতে পারলেন যে সত্য কোনো বস্তু নয় যা বাইরে পাওয়া যায়, সত্য হলো এক উপলব্ধি। যখন মানুষের হৃদয়ে ভক্তি জাগে, যখন অহংকার দূর হয়, যখন সে নিজেকে ভগবানের দাস হিসেবে অনুভব করে, তখন সত্যের দ্বার উন্মুক্ত হয়। আজকের সমাজে মানুষ তথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে, কিন্তু সত্যের কাছে পৌঁছাতে পারছে না। কারণ তথ্য আর সত্য এক জিনিস নয়। তথ্য আমাদের অনেক কিছু জানায়, কিন্তু সত্য আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। সত্য সেই আলো যা অন্ধকারের মাঝেও পথ দেখায়। আমাদের জীবনের অনেক অশান্তির মূল কারণ হলো আমরা বাইরের জগতে স্থায়ী সুখ খুঁজে বেড়াই। অথচ শাস্ত্র বলে স্থায়ী শান্তি ও আনন্দের উৎস হলো পরমেশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক। সেই সম্পর্ককে যত গভীরভাবে উপলব্ধি করা যায়, জীবনের অর্থ তত স্পষ্ট হয়ে ওঠে। তাই আসুন আমরা প্রত্যেকে জীবনের এই মূল্যবান সময়কে শুধু ভোগ বিলাসে নয়, আত্মোন্নয়ন এবং ঈশ্বরচিন্তায় ব্যয় করি। প্রতিদিন কিছু সময় ভগবানের নাম জপ করি, গীতা পাঠ করি এবং নিজের চরিত্রকে উন্নত করার চেষ্টা করি। ধীরে ধীরে দেখবেন জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর আপনার অন্তর থেকেই প্রকাশ পেতে শুরু করেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কিছু সময় আত্মবিশ্লেষণ করা, নিজেকে প্রশ্ন করা, আমি কেন এসেছি? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি শুধুই ভোগের জন্য বেঁচে আছি, নাকি ভগবানের সেবা ও আত্মার কল্যাণের জন্য? যখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা শাস্ত্র, সাধুসঙ্গ এবং ভগবানের নামের মাধ্যমে খুঁজতে শুরু করি, তখন সত্যের পথে আমাদের যাত্রা শুরু হয়। পরিশেষে বলা যায়, সত্যের খোঁজে বের হওয়া সেই পথিকের মতো আমরাও সবাই এক একজন পথিক। কিন্তু আমাদের গন্তব্য একটাই, পরম সত্য শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় লাভ। ভগবানের নাম স্মরণ করুন, শাস্ত্র পাঠ করুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সত্যকে অনুসরণ করুন। তবেই জীবন হবে শান্তিময়, অর্থবহ এবং কল্যাণময়। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। রাধে রাধে। হরে কৃষ্ণ। কৃষ্ণা টক্স বাংলা, জ্ঞান, দর্শন ও জীবনের আলোকিত পথের সন্ধানে।